আগের সিদ্ধান্ত বাতিল, পে স্কেল নিয়ে আরও বড় সুখবর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যদি আপনি সরকারি কর্মচারী হন বা সরকারি চাকরির কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলছি নবম পে স্কেল সম্পর্কে, যা সরাসরি সরকারি কর্মচারীদের একটি বিশাল পরিবর্তন আনতে চলেছে। আগের সিদ্ধান্ত বাতিল করে সরকার এখন নিয়ে এসেছে আরও ভালো এক পরিকল্পনা। আমরা জানব এটি কখন চালু হবে, কত টাকা বেতন বাড়বে এবং এই পিছিয়ে যাওয়ার পেছনে কারণগুলো। তাই থাকুন আমাদের সাথে, চলুন শুরু করি। প্রথমে জানুন বর্তমান পরিস্থিতি। এখন বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো কীরকম। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা আর সর্বোচ্চ মূল বেতন ৭৭,০০০ টাকা। এর মানে একজন নতুন কর্মচারী মাসে ৮,০০০ টাকা মতো পায়। এটি কতটা কম? এটি ছোট অফিসের একজন কর্মচারী এই টাকায় মাসখানেক চালাতে হিমশিম খায়। আর শীর্ষ পদের লোক পায় মাত্র ৭৭,০০০ টাকা। যদিও এতে বিভিন্ন ভাতা যোগ হয়, কিন্তু তারপরেও এটি আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। এই কারণেই দীর্ঘদিনের দাবি ছিল বেতন কাঠামো সংস্কার করার, এবং অবশেষে সরকার সেই দিকে এগিয়ে যাচ্ছে। এখন আসি নবম পে স্কেলের প্রস্তাবে। এটি একটি বড় পরিবর্তন। প্রস্তাবিত নবম পে স্কেলে নতুন সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা আর নতুন সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০ টাকা। চিন্তা করুন, সর্বনিম্ন বেতন বাড়ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকায়। এটি প্রায় ঢাকা সময় দ্বিগুণের বেশি। শীর্ষ বেতন বাড়ছে ৭৭,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায়। কিন্তু এটি বড় প্রশ্ন থেকে যায়, এটি কখন চালু হবে এবং কেন সরকার আগের পরিকল্পনা বাতিল করছে? এখানেই আসে গল্পটার মূল অংশ। প্রথমে নবম পে স্কেল কমিটি ৩ ধাপে বেতন বাস্তবায়নের সুপারিশ করেছিল। আপাতদৃষ্টিতে এটি ঠিক মনে হলেও বাস্তবে কী সমস্যা হয়েছিল? ৩ ধাপে সমস্যা ছিল অনেক। প্রথমত, বেতন বাড়ানোর প্রক্রিয়া হয়ে উঠেছে খুবই জটিল। দ্বিতীয়ত, কিছু কর্মচারীর ক্ষেত্রে বেতন আরও বাড়ার পরিবর্তে সমস্যা হচ্ছিল। তৃতীয়ত, বিভিন্ন ক্যাডারের অসামঞ্জস্যপূর্ণ তৈরি হয়েছিল। ফলে কর্মচারীরা আপত্তি জানিয়েছে, বিভিন্ন সংগঠন মিছিল করেছে, চাপ বেড়েছে, সাধারণ মানুষেরা বুঝেছে এই পদ্ধতি ঠিক নয়। এই পরিস্থিতি সরকার সিদ্ধান্ত বদলেছে এবং বলেছে ২ ধাপে বাস্তবায়ন করা হবে। এটি অনেক বেশি কার্যকর এবং সহজভাবে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটি কখন চালু হবে। প্রথম ধাপে এটি জুলাই ২০২৪ থেকে নতুন মূল বেতন কার্যকর হবে। এর মানে সব সরকারি কর্মচারী তাদের নতুন মূল বেতন পাওয়া শুরু করবে। এটি একটি দ্রুত পদক্ষেপ। দ্বিতীয় ধাপে ২০২৭ থেকে ২৮ অর্থবছর পরবর্তী সব ভাতা কার্যকর হবে, মানে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এবং অন্যান্য সুবিধা। তাহলে আগামী ৩ বছরে পুরো সিস্টেম পরিবর্তন হবে। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা সবার জন্য সুবিধাজনক। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি সরকারের বাজেটে কী প্রভাব পড়বে? বার্ষিক খরচ হবে প্রায় ১,০০,০০০ কোটি টাকা। এটি একটি বিশাল অঙ্ক। পুরো নবম পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত খরচ হবে এই পরিমাণ। এই কারণেই সরকার ২ ধাপে বাস্তবায়ন করছে। প্রথমে মূল বেতন, তারপর ভাতা। এতে সরকারের আর্থিক চাপ কমে যায় এবং পরিকল্পনা আরও বাস্তবসম্মত হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, সরকার কি এই পরিমাণ বাজেট করতে সক্ষম হবে? এটি দেখার বিষয় আগামী বছরগুলোতে। এই বিষয়ে সাবেক অর্থ সচিব মাহমুদ আহমেদ কী বলেছেন? তিনি মন্তব্য করেছেন যে সরকারের সম্পূর্ণ আর্থিক সক্ষমতা থাকলে একবারেই নবম পে স্কেল বাস্তবায়ন করা উচিত ছিল। তবে ৩ ধাপে পরিবর্তে ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত একটি ইতিবাচক পদক্ষেপ। অর্থাৎ এটি একটি যুক্তিসঙ্গত সমাধান। এটি সম্পূর্ণ নয়, কিন্তু এটি ভালো দিক। এই পদ্ধতিতে কর্মচারীরা দ্রুত সুবিধা পাবেন এবং সরকারের কাছে বাজেটেরও রক্ষা হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা অনেক মিস করেন: ট্রান্সপারেন্সি। ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইখতিয়ারুজ্জামান বলেছেন, এই নতুন বেতন পাওয়ার সাথে সাথে সরকারি কর্মচারীদের আরও স্বচ্ছ এবং জবাবদিহি করতে হবে। তারা চেয়েছেন যে সরকারি কর্মচারীরা তাদের সম্পদ বিবরণী প্রকাশ করুন এবং দুর্নীতি থেকে দূরে থাকুন। এটি একটি যুক্তিসঙ্গত দাবি। যখন বেতন বাড়ে তখন স্বচ্ছতার প্রয়োজন আরও বেড়ে যায়। তাহলে সারাংশ হলো যে নতুন বেতন কাঠামো আসছে এবং এটি হবে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর। ২ ধাপে বেতন বাস্তবায়িত হবে এবং পরবর্তীতে ৩ বছরে পুরো সংস্কার হবে। বেতন বৃদ্ধি হবে উল্লেখযোগ্য। এটি সরকারি কর্মচারীদের জীবনের মান উন্নত করবে। কিন্তু এর সাথে আসে বড় দায়িত্ব, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখতে হবে।
এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট জানান আপনার মতামত। আর যদি আপনি এরকম আরও আপডেট পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।